নির্বাচন কমিশন থেকে আমরা আমাদের যে তথ্য ভান্ডার আছে বা আমাদের যে ডাটা সেন্টার আছে বা আমাদের যে ডেটাগুলো আছে এগুলো আমরা বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহারের সুযোগ দিয়ে থাকি। আমাদের কিছু নিয়মকানুন আছে সেগুলোর আলোকে, এবং এ পর্যন্ত আমরা 183টি প্রতিষ্ঠানে এই সেবা দিয়ে থাকি বা তাদের সাথে আমাদের এই চুক্তি রয়েছে। তো এরকমভাবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাথেও আমাদের একটা চুক্তি ছিল। তো এই চুক্তিটি বিষয়ে কমিশনের সিদ্ধান্ত ক্রমে যে বিষয়টি ঘটেছে এটা একটু আমি আপনাদেরকে যদি পড়ে শোনাই তাহলে আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে। এনআইডি কমিশন হতে নির্বাচন কমিশন হতে এনআইডি তথ্যপত্র যাচাই সেবা গ্রহণকারী সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা মোট 183টি, যার মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি অন্যতম। গত 4 অক্টোবর 2022 তারিখ নিবন্ধনের মাধ্যমে তথ্য উপাত্ত যাচাই বিষয়ে নির্বাচন কমিশনের সাথে বিসিসির দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় বা সম্পাদিত হয়। ওই চুক্তিপত্রের শর্ত অনুযায়ী বিসিসি কমিশনের তথ্য উপাত্ত কোনো অবস্থাতেই অন্য কোনো প্রতিষ্ঠান, ব্যক্তি, সত্তা, পক্ষকে হস্তান্তর করতে পারবে না বা বিনিময়, বিক্রয় কিংবা অন্য কোনো পন্থায় দিতে পারবে না, এই শর্ত নির্ধারিত ছিল। কিন্তু বিসিসি সেটা লঙ্ঘন করেছে। এই লঙ্ঘন করার কারণে বিসিসির কাছে প্রথমত নির্বাচন কমিশন সচিবালয় থেকে কারণ দর্শানো হয়। দীর্ঘদিন ওনারা এই কারণের কোনো জবাব দেননি, ওরা নীরব ছিলেন। পরবর্তীতে 6 অক্টোবর 3 কার্য দিবসের মধ্যে জবাব প্রদানের জন্য বলা হলে বিসিসি একটা জবাব দেয়, যে জবাবটি সুনির্দিষ্ট যা জানতে চাওয়া হয়েছিল তার সাথে সংশ্লিষ্ট ছিল না। সেজন্য নির্বাচন কমিশন সচিবালয় তথা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই জবাবটি গ্রহণ করা হয়নি, এবং এর ফলশ্রুতিতে বিসিসির যেহেতু সুনির্দিষ্টভাবে তাদের সাথে যে চুক্তি ছিল সেই চুক্তি লঙ্ঘন করেছে, এবং চুক্তিতে বলা ছিল যে এই চুক্তির এই শর্তগুলো লঙ্ঘন করলে নির্বাচন কমিশন বা এনআইডি অনুবিভাগ তাদের সেই চুক্তি বাতিল করতে পারবে। তারই ধারাবাহিকতায় চুক্তিটি বাতিল করা হয়েছে, এবং বিসিসির সাথে আমাদের যে এপিআই সংযোগটা ছিল সেটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, এবং ওনাদেরকে আমরা চিঠি দিয়ে এটা জানিয়ে দিয়েছি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।